নিজেকে কখনোই এতটা কমজোর করে তুলবেন না যেন আপনাকে অন্যের অধীনেই থাকতে হয়। একবার জীবনের গণ্ডি পেরিয়েই দেখুন, কেউ আর আপনাকে অসফল করে রাখতে পারবে না। নিজের কমজোরিকে নয়, বরং নিজের গুণকে খুঁজুন এবং তার উপর নজর দিন। নিজের কমজোরির কথা ভাবলে নিজেকে দুর্বল করে ফেলবেন, আর নিজের গুণের কথা ভাবলে সফলতার নতুন রাস্তা খুঁজে পাবেন। একবার অসফল হলে ভয় পাবেন না, কারণ মনে রাখবেন, এক লাফে কখনোই গাছে চড়া যায় না, তার জন্যও কয়েকবার চেষ্টা করা লাগে। হাল ছেড়ে না দিলে আর নিজের ওপর বিশ্বাস রাখলে মানুষ পাহাড় কেটেও রাস্তা গড়ে ফেলতে পারে। তাই ধৈর্য হারালে চলবে না। কথাই আছে, সময়ের পূর্বে কিছুই হয় না, সময়ের আগে না সূর্যোদয় হয় না সূর্যাস্ত হয়। সময়ের আগে গাছে না ফুল ফোটে না ফল ধরে। কিন্তু মনে রাখবেন, বর্ষা আসার আগে কৃষক ভূমিকে প্রস্তুত না করলে, না বীজ বুনলে কখনোই ফসল হবে না। আবার যুদ্ধের আগে যোদ্ধা যুদ্ধাভ্যাস না করলে সে কখনোই যুদ্ধে লড়তে পারবে না। এই কথাগুলির দ্বারা ভগবান আমাদের এটাই বলতে চেয়েছেন, সময় যখন আসার তখন আসবেই। আপনি শুধু সেই সময়ের জন্য নিজেকে তৈরি করে রাখুন, যেন ভগবানের দেওয়া সুযোগটি আপনি হারিয়ে না ফেলেন, আপনি যেন তা কাজে লাগাতে পারেন। আকাশ ছোঁয়ার ইচ্ছে রাখুন মনে, কিন্তু মুখে বড় বড় কথা রাখবেন না। হাতে করুন কঠোর পরিশ্রম, কিন্তু নাম নেওয়ার চেষ্টা করবেন না। বলুন কম আর করুন বেশি। মন রাখুন ঈশ্বরের চরণে, তারপর দেখুন কে থামাতে পারে আপনাকে। ধর্ম একটি মার, এটি বলার জন্য নয়, পড়ার জন্য নয়, বরং এটি চলার জন্য। আপনি ধর্মগ্রন্থ সব পড়ে শেষ করে ফেললেও আপনি পরমেশ্বরের দেখা পাবেন না, যদি না আপনি সেই পথে চলেন। বুদ্ধি মাথায় থাকলে তার কোনো দাম নেই। বুদ্ধির আসল পরিচয় হলো তা প্রয়োগে। ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শৈশব কখনোই ফিরে পাওয়া যায় না। যে মানুষগুলো নিজের ভুল মেনে নেয় না, তাদের সময় ঠিক বুঝিয়ে দেয়। সম্মান আর নাম চেয়ে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়। ক্রোধ আর ঝড় দুই সমান, থামার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। শ্মশানের বিচারই সবার চেয়ে সমান, এখানে সঠিক বিচার দেখা যায়। এখানে ধনী গরিব সবার বিছানায় সমান। এই দুনিয়ার কিছু সম্পর্ক খুবই অদ্ভুত, যা ভাঙাও যায় না, আবার জোড়াও যায় না। স্পষ্ট কথা বলা ব্যক্তির কথাটি একটি ইনজেকশনের মতো, তা আপনাকে ব্যথা দিলেও অন্তিমে সুস্থতাই দান করবে। ভগবান দিলে তা কেউ কেড়ে নিতে পারে না, আর উনি নিলে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ভগবানকেই আপনার সব থেকে প্রিয় বন্ধু বানান, কারণ তিনিই একমাত্র এমন বন্ধু যিনি আপনার দুরবস্থায় আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। তিনি তখনও আপনার পাশে থাকবেন যখন সারা দুনিয়া আপনাকে ছেড়ে যাবে। সাহায্য করাটা বড় ব্যাপার নয়, পাশে আছি বলে সাথে থাকাটাই
সব থেকে বড় দেওয়া। কারো অসময়ে তার পাশে দাঁড়ানো মানে বন্ধা জমিতে বনভূমি জন্মানোর সমান আনন্দ দেবে আপনাকে। দ্রষ্টু ব্যক্তিকে কখনোই ভালোবাসবেন না, কারণ এদের মন কখনোই বদলায় না। কারণ আপনি পেঁয়াজকে যতই ভালোবেসে কাটেন না কেন, পেঁয়াজ আপনার চোখ দিয়ে শুধু জলই বার করবে। তাই দুষ্টু ব্যক্তিদের থেকে দূরে থাকুন। এই দুনিয়াতে কিছু মানুষ আছেন যারা দুষ্ট কীটের মতো। এরা নিজেরা কিছু করে না, আর অন্যরা করলেও তাদের সমালোচনা করতে বসে যায়। নিজের গুণ খুঁজে সেদিকে নজর দিন। নিজেকে সফলতার চূড়ায় কল্পনা করুন। বাবা মার পরম পিতা ভগবানকে সর্বদা স্মরণ করুন। বন্ধু, প্রেম, আনন্দ ভুলে যান, কারণ মনে রাখবেন, সময় খারাপ হলে পকেটে টাকা না থাকলে কেউ আপনার সংসার চালিয়ে দেবে না। চাকরিওয়ালা ছেলে পেলে প্রেমিকাও না বিয়ে করে বসে থাকবে না তোমার জন্য। আর নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলে নিজের মা বাবাকে কিছু দিতে গেলেও অন্যের কাছে হাত পাততে হবে মেয়েদের। তার থেকে নিজেকে প্রতিষ্ঠিত করুন। নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের মা বাবার সামনে গিয়ে দাঁড়াও। দেখবে তারা সব থেকে বড় খুশি হবে তোমাদের এই সফলতায়। ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।